নমস্কার বন্ধুরা, আরএস গল্পকথায় আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। বন্ধুরা, আপনারা শুনছিলেন শ্রী প্রমোদ কুমার চট্টোপাধ্যায়ের লেখা একটি ভ্রমণ কাহিনী, হিমালয় পারে কৈলাস ও মানস সরোবর। আজকের ৫ম পর্ব। জেদের উপরে বাহির হইয়াছিলাম। ৪টি মাইল ঝাপুর পিঠে চলিয়া দ্বিপ্রহরে বরখার প্রান্তরে উপস্থিত হইলাম। বিশ্রামার্থে এক স্থানে সকলে বসিল। আমিও জোরে কাঁপিতে কাঁপিতে বাহন হইতে ঘাড় গুজিয়া পড়িয়া গেলাম। প্রখর রৌদ্রে যাত্রার প্রারম্ভেই আবার জ্বর আসিয়াছিল। সেটা পথে আর কাহাকেও বলি নাই। সেই দিন সেইখানেই থাকা হইল। তাহার কারণ আমার জ্বর নহে। যে মুরব্বীর সঙ্গে আমরা পুরাং হইতে আসিয়াছি, সেই মানসিংয়ের বিশেষ প্রয়োজন। তিনি 2টি চমরি খরিদ করিবেন। তার এতটা বিশেষ দরকার তখন তাবু সেইখানেই গাড়িতে হইল। জ্বরের ধমকে ঝাব্বুর ওপর থাকিতে পারিতেছিলাম না। এবারে পুটুলিটির ওপর মাথা রাখিয়া আপাতমস্তক মুড়ি দিয়া বাঁচিলাম। লামা যখন ঝাড়িয়া ফুকিয়া গিয়াছে, তখন আমি নিশ্চয়ই আরোগ্য লাভ করিয়াছি, এই ভাবিয়া রুমা বেশ নিশ্চিন্ত মনে হাঁটিয়া আসিতেছিল। এখন এখানে আবার জ্বরে বিপন্ন দেখিয়া তাহার মুখ শুকাইয়া গেল। সে সঙ্গী মহাশয়কে জিজ্ঞাসা করিল, ক্যা হোগা পণ্ডিতজি? সঙ্গী মহাশয়ের এক বাধা ঔষধ, दूध और किशमिश और अदरक का रस थोड़ा मिश्री के साथ गरम करके पिलाना। ঠিক যেন হাসপাতালে ডাক্তারবাবু আউটডোর রোগী একজনের ব্যবস্থা করিয়া দিলেন। এইটুকুই যেন তার সময়। কিন্তু এই বিজন প্রবাস প্রান্তরে দুধ কোথায় পাওয়া যাইবে? এটা তো কোনো গ্রাম নয়। রুমার ভগ্নী রুমতি বলিল, প্রায় মাইলখানেক দূরে একটা পশুপালকের আড্ডা আছে, সেইখানে যাওয়া যাইতে পারে। আমি এখনই যাইতেছি বলিয়া রুমা তাহার ভগ্নীর ওপর আমার শুশ্রূষার ভার দিয়া তৎক্ষণাৎ চলিয়া গেল এবং প্রায় 1 ঘণ্টা পরে এক পাত্র দুধ লইয়া আসিল। তার এতটা যে শিরোপীড়া, অসুস্থ শরীর, এখন সে সকলের কোনো লক্ষণই আর দেখা গেল না। আশ্চর্য এই নারী প্রকৃতি। সে রাত্রি এক প্রকারে কাটিল। পরদিন প্রাতে জ্বর ছিল না। মানসিংয়েরও চমরি কেনা হইয়াছে। আমরা যাত্রা করিলাম। সারা দিনের পর বৈকালে প্রায় 15 মাইল আসিয়া এবার মানস সরোবরের নিকটে উষ্ণ প্রস্রবণ পাইলাম, যাহার নাম মেচু তাগাং। এখানে একটি কুণ্ড আছে। ভূগর্ভ হইতে অবিরাম গন্ধক মিশ্রিত অত্যুষ্ণ জল উঠিয়া কুণ্ড পূর্ণ হইতেছে এবং বেশি জলটুকু তাহারই পার্শ্বে অপর একটি কুণ্ডে গিয়া পড়িতেছে। আবার তথা হইতে ধারা হইয়া বাইরের বিশাল মালভূমির মধ্যে চলিয়া যাইতেছে। আমাদের বাংলাদেশে বীরভূম জেলায় বক্রেশ্বর নামে একটি পীঠস্থান আছে, তাহা অনেকেই জানেন। সেখানেও ঠিক এইরূপ 5-6টি কুণ্ড আছে, পূর্বে দেখিয়াছিলাম। তারপর হিমালয়ের উচ্চ স্তরে যমুনোত্তরী, গঙ্গোত্তরী, কেদার এবং বদ্রীনারায়ণের মতো হিমরাজ্যেও এই উষ্ণ প্রস্রবণ আছে। এ এক বিস্ময়। অত উচ্চে কিভাবে একটা তপ্ত জলোচ্ছ্বাস সম্ভব হইয়াছে? যাহা হোক, এখন বাহন ছাড়িয়া তাঁবু গাড়িবার পূর্বেই মোটঘাট নামানো হইবা মাত্র আমরা গামছা লইয়া কুণ্ডের দিকে গেলাম। সঙ্গী মহাশয় আগেই স্নান করিলেন। বলিলেন, আহ, শরীর নিরোগ হয়ে গেল। চলো, মানস সরোবরটুকু শেষ করেই যত শীঘ্র পারা যায় দেশের দিকে যাওয়া যাক। এখানে আর নয়। কি রিগারাস ক্লাইমেট! আমরা হিন্দু, তাই বাঙালি, ভেজিটেবল না খেয়ে থাকতে পারি না। এখানে তো কিছুই পাওয়ার জো নেই। সেই ভয়ানক রুটি আর ছাতু, এতে কি শরীর থাকে? বাস্তবিক কি ভয়ানক স্থানে আমরা আনন্দ লাভের আশায় আসিয়াছি। সঙ্গী মহাশয়ের পর
আমি সেই কুণ্ডের জলে বড় আরামে সর্বশরীর মার্জন করিয়া অল্পে অল্পে তাহাতে গা ডুবাইয়া স্নান করিলাম। তারপর শুষ্ক জামাকাপড় পরিয়া তাঁবুর মধ্যে বসিলাম। সত্য সত্যই সেই স্থানেই শরীর নীরব হইয়া গেল। আর কোনো গ্লানি রহিল না, বড়ই স্বচ্ছন্দ বোধ হইল। এই স্নানের পর হইতেই জ্বরও একেবারে ছাড়িয়া গেল। এই উষ্ণ প্রস্রবণ একটি মরুর মধ্যে, মানস সরোবরের পার্শ্বেই ঠিক উত্তর পশ্চিম কোণে অবস্থিত। একটি পান্থনিবাস এবং একটি মঠও এখানে আছে। মঠের নাম জুগোম্পা। আমরা এখানে আর মঠে যাই নাই। নিকটে একটি ক্ষীণ জলধারা মানস সরোবর হইতে বাহির হইয়া রাক্ষসতালের দিকে চলিয়া গিয়াছে। জল তত ভালো নয়। অন্য জল না থাকায় বাধ্য হইয়াই উহা পান করিতে হইল। উষ্ণ প্রস্রবণের জলটি শৈবালাকীর্ণ। এত উষ্ণ জলে ঘন শৈবালের রাশি কোথা হইতে আসিল, ইহা ভাবিবার বিষয়। খাঁটি দুগ্ধে যেমন পুরু স্বর পড়ে, এ জলেও সেইরূপ সবুজ বর্ণ স্বর ভাসিতেছে। জলে পচা পচা একটা গন্ধক হইতে অদ্ভুত বলিয়া বোধ হইল। মামার বাড়ি আমার পাড়া গায়ে। বাড়ির খিড়কির দিকে একটি পুকুর ছিল, তাকে পচা পুকুর বলিত। বড় বড় ভাসা পানা ও কলমির দাম সারা পুকুর জোড়া। সেই জলে ঐরূপ গন্ধকের গন্ধ, আর ওপরে ওই প্রকার শৈবালের স্বর পড়িয়া আছে দেখা যাইত। জল একই প্রকার, পার্থক্যের মধ্যে এটি উষ্ণ, সেটি শীতল। আমাদের স্নান শেষ হইলে পর মেয়েরা স্নানাদি সমাপন করিয়া লইল। তারপর রুমা রুটি পাকাইল। আমরা আহারাদি সারিয়া সন্ধ্যা হইতে না হইতেই মুড়ি দিলাম। যখন যাত্রার জন্য উঠিলাম, তখনও চন্দ্রের ম্লান জ্যোতি একেবারেই মিলাইয়া যায় নাই। ঠিক ভোরেই আমরা মানস সরোবরের দিকে যাত্রা করিলাম। প্রাণে প্রবল আনন্দ, শরীরে নববল ও সাফল্যের আশা। প্রথমেই কৈলাস হইয়াছে, এখন মানস সরোবর দর্শন হইবে। জীবনের একটি স্মরণীয় দিন। কৈলাস ও মানস সরোবর দর্শন কতটা ভাগ্যের যোগাযোগ এবং কতটা পুরুষার্থের সহায়ে ঘটিয়াছে, পথে যাইতে যাইতে তাহাই ভাবিতেছিলাম। এই যে অজ্ঞাতনামা সম্পূর্ণ অপরিচিত হিমালয়ের অধিবাসী ভুটিয়া বন্ধুবর্গ, ভাগ্যরূপে ইহারাই আমাদের পুরুষার্থকে সফল করিয়াছিল, এটি দিবালোকের মতোই স্পষ্ট। মনের মধ্যে এই সকল তোলাপাড়া করিতে করিতে গুটি গুটি চলিয়াছি। ক্রমে বিচিত্র বর্ণে উদ্ভাসিত অরুণোদয় দেখিলাম। মরুভূমির মতো বিস্তীর্ণ অসমতল ক্ষেত্রের ওপর একখণ্ড পর্বত তখনও মানস সরোবরকে দৃষ্টির অন্তরালে রাখিয়াছে। ক্রমে যখন স্পষ্ট আলো, প্রভাতের স্নিগ্ধ জ্যোতি আকাশমণ্ডলে ফুটিয়া উঠিল, তখন অন্তরের সকল জড়তাও ঘুচিয়া গেল। হঠাৎ সম্মুখে বহুদূরে একটি ঘন রেখা দেখা গেল। দেখিতে দেখিতে ক্রমে উহা কিছু নিকটবর্তী হইলে একদল অশ্বারোহী বলিয়া বোধ হইল। সারি সারি অনেকগুলি রক্ত বস্ত্রধারী তিব্বতীয় অশ্বারোহী মন্থর গতিতে আমাদের দিকে অগ্রসর হইতেছে। রুমা বলিল, পিতাজি দেখিয়ে वो क्या है? জিজ্ঞাসা করিলাম, ডাকাতের দল নাকি? রুমা বলিল, নেহি নেহি, 40 মাওয়াসা। মাওয়াসা বলিতে গৃহস্থ পরিবার বা সংসার বুঝায়। 40টি সংসার একত্র দলবদ্ধ হইয়া তীর্থে যাইতেছে। উহারা এইরূপেই তীর্থ করে। এখন কৈলাস যাইতেছে, পরে কৈলাস প্রদক্ষিণাদি শেষ করিয়া মানস সরোবর পরিক্রমণ করিবে। ক্রমে সূর্যোদয় হইল। মাওসার দলটিও আমাদের ছাড়াইয়া দূরে চলিয়া গেল। তার কিছুক্ষণ পর আবার একটি ছোট দল দেখা দিল। নিকটে আসিলে দেখা গেল 8-10 জন তিব্বতী পুরুষ, সঙ্গে নানা প্রকার মাল, মেওয়া ফল ইত্যাদি লইয়া বিক্রয়ার্থ যাইতেছে। সঙ্গে তাহাদের ছোট ছোট ঝুড়িতে ঢাকা বড় বড় খোবানি, পিচ, আখরোট, বাদাম, খেজুর ইত্যাদি আমাদের দলের সকলকে দেখাইতে লাগিল। আমাদের ভটিয়া মুরব্বী 2 জন বেশি দাম দিয়া কিছু কিছু খরিদ করিল। তাহারা চলিয়া গেলে রুমা বলিল, ইহারা ডাকাত, সুবিধা পাইলেই ছুরি বসায়, আবার লুটপাটও করে। অল্পদূর অগ্রসর হইয়াই এখন মানস সরোবরের কতকাংশ নয়নগোচর হইল।
মরি মরি, কি স্নিগ্ধ মধুর দৃশ্য! এই শীতল প্রভাতের সঙ্গে ক্ষীণ তরল নীলিমার কি মধুর মিলন ঘটাইয়াছে। সকল মনোবৃত্তি একাগ্র হইয়া ওই রমণীয় দৃশ্য যেন আত্মসাৎ করিয়া লইল। যে মুহূর্তে মানস সরোবর নয়নগোচর হইল, মনে হইল যেন আমি ইহার সঙ্গে বহু যুগ যুগান্তর ঘনিষ্ঠভাবে পরিচিত আছি। গভীর স্মৃতির মধ্যে এই দৃশ্য যেন স্পষ্টরূপেই আঁকা, যেন কতবারই দেখিয়াছি। এই বিচিত্র মনোরম দিব্য দৃশ্যটি উপভোগ করিয়াছি। জীবনে ইহার সঙ্গে বিচ্ছেদ নাই, কখনো হইবে না। এইভাবে দ্রষ্টা ও দৃশ্য কতক্ষণ এক হইয়াই রহিল। তবে সে অবস্থা অল্পক্ষণের, কারণ স্থূল শরীর গতিবিশিষ্ট চঞ্চল। তাহার উপর দলের মধ্যে আমি একজন, যার স্বাধীনতা প্রতি পাদক্ষেপে সীমাবদ্ধ। চতুর্দিকেই পর্বতমালা, বন বৃক্ষলতা প্রভৃতি সর্ববিধ হরিৎবর্ণের সম্পর্ক শূন্য। মরুভূমির মধ্যে যেমন পর্বতাকার বালির স্তূপ থাকে, এই নীলাভ মানস সরোবরের চারিদিকেই সেই রূপ। বালুকা স্তূপের বর্ণ পীতাভ ধূসর বলিয়া জলের বর্ণ সর্বদাই নীল। বেশি বেলায় প্রখর রৌদ্রে ঘোর নীল দেখায়। হ্রদটির পরিধি কেহ বলে 50, কাহার মতে 80, আবার অন্য মতে 100 মাইল। কোনো বিশিষ্ট ইউরোপীয় পর্যটকের মতে বর্তমানে ইহা 50 মাইল। সরোবরের চারিদিকে উচ্চ পর্বতগাত্রে কয়েকটি মঠ আছে, যথা লামহুলাং, সারোলাং, কোশল বা গোসল, নিক্কুর, জুগম্পা প্রভৃতি। জুগম্পাটি উষ্ণ প্রস্রবণের ধারে, তাহা পূর্বেই বলিয়াছি। মানস সরোবরের তিব্বতী নাম তশোমোবাং। আমরা হ্রদের পশ্চিম তীর দিয়া চলিতেছিলাম। সরোবরের শোভা এই প্রাতঃকালে কি মনোহর হইয়াছে তাহা বলিবার নয়। কতক্ষণ সূর্যোদয় হইয়াছে, জলে এখন সূর্যকিরণ প্রতিফলিত হইতেছে। এখানে রাজহংস নাই, পদ্ম নাই, পত্র নাই, মনোরম বলিয়া কাব্য বা পুরাণ বর্ণিত যাহা কিছু ইহার সৌন্দর্যময় উপাদান, সে সকল কিছুই নাই। 2-4টি ক্ষুদ্র কালো কালো হাঁস, সাধারণত যাহাকে বালি হাঁস বলে, কখনো হ্রদের তীরে, কখনো বা জলে যাতায়াত করিতেছে। আর 2-1টি মাছ ধরা পাখি নিকটে জলের ওপর ইতস্তত ক্ষিপ্র গতিতে আহার অন্বেষণে উড়িতেছে। জল অতীব স্বচ্ছ। প্রভাতের মৃদুমন্দ সমীরণ হিল্লোল হ্রদের মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র তরঙ্গ তুলিয়া জলকে তরতর নাচাইতেছে। তাহার মধ্যে রজত শুভ্র সূর্যকিরণ, বিদ্যুতের মতো তাহার ঝলকিত গতি। এই সব দেখিতে দেখিতে একটা উন্মাদ আনন্দের নেশায় দলের পিছনে পিছনে দূরস্থ গোসল গোম্পার দিকে অগ্রসর হইতেছিলাম। পূর্বেই বলিয়াছি, রাক্ষসতাল ও মানস সরোবরের মধ্যে কোথাও 1, কোথাও বা 1.5-2 মাইলের পর্বতাকার উচ্চভূমি ব্যবধান। অপরদিকেও পর্বতমালা, দূরত্ব হেতু ক্ষুদ্র ক্ষুদ্র এবং ধূসর বর্ণ। চারিদিকেই ফাঁকা। এত বড় ফাঁকার রাজত্ব দেখি নাই। ইহার শোভা ও গাম্ভীর্য সাধারণ নহে। আমাদের দেশের শহরবাসীগণ যারা এরূপ স্থানের সঙ্গে পরিচিত নন, তাহাদের পক্ষে বৃক্ষলতা শূন্য, এমনকি সবুজ বর্ণের আভাস শূন্য পর্বত বেষ্টিত বিশাল জলাশয়ের কল্পনা সম্ভব নয়। এরূপ দৃশ্য কল্পনা করিতে অনেকেই হয়তো ইহা শোভা সৌন্দর্যহীন ধারণা করিয়া বসিবেন। তাহাতে কিন্তু ভুল হইবে। যেমন কুঞ্চিত অথবা সরল কেশাচ্ছাদিত মুখমণ্ডলের একটি শোভা আছে, তেমনি আবার মুণ্ডিত শীর্ষ মুখমণ্ডলেরও একটি বিশিষ্ট সৌন্দর্য আছে। ঠিক সেইরূপ এ যেন মুণ্ডিত মস্তক কোনো যোগীর মূর্তি। বাহ্য নয়নেন্দ্রিয় তৃপ্তির উপাদান বড় কিছু নাই, কিন্তু অন্তরের দিকে দেখিলে একটি গাঢ় আনন্দ রসময় সৌন্দর্যের আভাস পাওয়া যায়। তাহাতে চিত্তকে অতৃপ্তির পথে লইয়া যায় না এবং স্থির এবং সমাহিত করিয়া দেয়। সাধারণ রূপ পিপাসুগণের চক্ষে এ দৃশ্য মোটেই সুখকর নহে। সরোবরের নীলাভ জলরাশি ব্যতীত চারিদিকের সকল দৃশ্যই নয়নের অরুচিকর। কিন্তু একটু স্থির হইয়া দেখিলেই বোঝা যায় যে চারিদিকে বিষম বর্ণময় দৃশ্যের সন্ধিস্থলে জলরাশির ওই নীলটুকুই উভয় দৃশ্যের সম্পর্ক ঘনীভূত,
সুসম্বদ্ধ এবং সার্থক করিয়াছে। তাহাতেই এখানকার দিগমণ্ডল অপরূপ শোভাময়, আর সেই জন্যই এক্ষেত্রে সবটুকুই মধুর এবং গভীর সৌন্দর্যময়। যদি পবিত্র তীর্থের সংস্কারটি এবং প্রচলিত কিংবদন্তি বাদ দেওয়া যায়, তাহলে সাধারণ তীর্থযাত্রীর শুধু এই বিষম দৃশ্য সমষ্টির মধ্যে প্রাণ মাতাইবার কিছুই নাই বলিয়াছি। কাজেই এই কথা বলিলে ভুল হয় না যে স্থূল অথবা বাহ্যরূপের নেশা এবং তরল বাস্তব উপভোগের ঘোর যাহাদের না কাটিয়াছে, তাহাদের এত কষ্ট সহ্য করিয়া কৈলাস এবং মানস সরোবরে আসিয়া তৃপ্ত হইবার কিছুই নাই। সুতরাং ফলও কিছু নাই। ইহার শোভা আর এক শ্রেণীর জীবের জন্য সৃষ্ট হইয়াছে। মহাত্মা স্বর্গীয় বিজয়কৃষ্ণ গোস্বামীর জীবনচরিতে মানস সরোবরের যেরূপ বর্ণনা আছে, তাহার সহিত আমরা যাহা প্রত্যক্ষ করিলাম তাহার সর্বাংশেই মিল রহিয়াছে, কেবল আধ্যাত্মিক ভাবগুলি ছাড়া। আর অধ্যাত্ম কোনো বিষয়ের প্রতিষ্ঠা সাধারণভাবে মানব যুক্তির বহির্ভূত বলিয়া তাহার আলোচনা এক্ষেত্রে না করাই ভালো। তবে এ কথা বলিলে দোষ হয় না যে অন্তর্নিহিত ভাবের তারতম্য যাহা সম্পূর্ণ ব্যক্তিগত ধরা যায়, তাহার সহিত সমষ্টিগত সাধারণের ভাবের মিল নাও হইতে পারে। ভাবরাজ্যের সকল কিছুই যুক্তিরাজ্যের বাহিরে, ইহা আমরা মানি। অন্তরের মধ্যে ভাবের স্পন্দন ঘনীভূত হইলে সেই অবস্থায় দৃশ্যবস্তু সকল আপন অন্তরের বিশিষ্ট ধ্যান ও ধারণা অনুসারে মূর্তিমান হইয়া দৃষ্টিকে সার্থক করে। আমাদের ভারতবাসী হিন্দুর মনে বুদ্ধ ও শিব উভয়েরই প্রভাব অতি গভীর সংস্কারগত। ইহা অল্প দিনের নহে। সাধারণ হিন্দু মনের মধ্যে বুদ্ধ মহান নির্বাণী প্রমাযোগী এবং শিব মৃত্যুঞ্জয় যোগীশ্বর। দুইয়ের মধ্যেই যোগৈশ্বর্যের পরাকাষ্ঠা ভারতীয় পুরাণ অথবা ইতিহাস প্রসিদ্ধ এবং লোক পরম্পরাগত সংস্কার হইয়া গিয়াছে। এমন অবস্থায় আন্তরিক ভক্তি এবং ভাবের প্রভাবে যদি কেহ বুদ্ধের মূর্তিতে শিবের মূর্তি দেখেন, তবে তাহাতে বাস্তব পণ্ডিতের হিসাবে কিছু ভুল বোধ হইতে পারে, কিন্তু তত্ত্বত উহা নির্ভুলই হয় এবং সেই দর্শনই জীবনকে অনেকাংশে সার্থক করিয়া তোলে। অনেকেই বলেন যে ফাল্গুনের পূর্ণিমা তিথিতে মানস সরোবরের জলরাশি আলোড়িত হইয়া মধ্যস্থলে একটি রথের সুবর্ণ চূড়া দেখা যায়। ওই দৃশ্য যে দেখিতে পায় তাহারই যাত্রা সফল বুঝিতে হইবে। দুঃখের বিষয়, আমরা ফাল্গুনের পূর্ণিমায় যাই নাই, আর সে কারণ সেই দৃশ্য বঞ্চিত রহিলাম। তবে স্থানীয় কাহাকেও কাহাকেও এ কথা জিজ্ঞাসা করিয়াছি, তাহাদের মধ্যে কেহ গম্ভীরভাবেই ইহা অস্বীকার করিয়াছিলেন, আবার কেহ কেহ বলিয়াছিলেন হইতে পারে, এ তো দেবতাদের লীলার স্থান, মানুষে এ সকল দেখিতে পায় না। সে কথা থাক। এখন এই স্থানটি বর্তমানে হিন্দুদের পুরনোক্ত দেবতা গন্ধর্ব, কিন্নর, যক্ষ, বিদ্যাধর প্রভৃতি বেষ্টিত স্থান নহে, অন্তত এখন নাই। আর তাহারা কেউ এখানে স্নানও করে না। তবে এই হনুমান তিব্বতীগণের যদি পুরাণে ওই নাম হয়, তবে সে স্বতন্ত্র কথা। এই হুন রাজ্যে শীতের প্রাধান্য হেতু কেউ কখনো স্নানের অভিলাষী হয় না। এখানে স্নান দুরাগত হিন্দুগণই করিয়া থাকে। স্নানে অনভ্যস্ত দেশের লোকে শুধু জল স্পর্শ করিয়াই শুদ্ধ হয়। 3 বার আপমর্জন অর্থাৎ জলের ছিটা লাগাইলেই শুদ্ধ হইয়া যায়, ইহা জানিয়া রাখা ভালো। এখন প্রায় 4 মাইল তটভূমি অতিক্রম করিয়া গোসল বা কোশল গোম্পা নামক মঠের তলে এবং জলের অতি নিকটেই আমরা বোঝা নামাইলাম। অল্পক্ষণ বিশ্রামের পর দলস্থ অপর যাত্রীরা উপরের গোম্পায় গেল। তারা মঠের লামাদের নিকট পূজা দিবে এবং ওইখানে আহারাদির জোগাড় করিবে। রুমা এবং আমরা 3 জন গেলাম না। মানস সরোবরের তীরে আসিয়া আর কোথাও যাইতে আমার ইচ্ছা হইল না। প্রাণের মধ্যে যেন অনন্তকাল ধরিয়া এই দৃশ্য দেখিতে আর ইহার সঙ্গে যুক্ত থাকিবার বাসনায় জাগ্রত হইয়া রহিল। আর গৃহে ফিরিয়া যাইতেও ইচ্ছা হইল না। জীবনের সঙ্গে এই দৃশ্যের যেন কখনো বিচ্ছেদ না ঘটে। কিন্তু হায়, দেশ, কাল ও পাত্রের অধীন জীবন, যথার্থ স্বাধীনতার বিপরীত মার্গেই যাহার গতি। সংসারে সর্ববিধ ব্যাপারে পরের সাহায্যের যোগাযোগ অপেক্ষা করে। তাহার পক্ষে এরূপ ইচ্ছামাত্রেই থাকিয়া যায়, কার্যকরী হইবার পথ পায় না। সঙ্গী মহাশয় বলিলেন,
আর স্নান করিবার প্রয়োজন নাই। শীর্ষে এবং সর্বাঙ্গে মার্জনেই কাজ হইবে। শীতে তার বড়ই ভয়, বিশেষত এই ভয়ঙ্কর শীতে যদি ঠান্ডা লাগিয়া যায়। বিদেশে প্রাণের ভয় বলিয়াও তো একটা কথা আছে। আপ মার্জনী তার পক্ষে প্রশস্ত, তিনি সেই মতই করিলেন। আমি ভাবিলাম, কত দূর হইতে এই মহাতীর্থে আসিয়া যদি অবগাহন স্নান না করিলাম, তবে আসিবার সার্থকতা কি? কেবল দেখিয়াই চলিয়া যাইব। নাথজি এবং আমি দুজনেই আবক্ষ জলে নামিলাম। তখন নাথজি বলিলেন, এ শরীর ছুটে ইয়া রহে, কুছ বাত নেহি, ইস তীর্থ মে 3 গোতে তো জরুর লাগাউঙ্গা। আমরা 3টি করিয়াই ডুব দিলাম। যখন শেষ ডুব দিয়া মাথা তুলিলাম, তখন সর্বাঙ্গ যেন চলৎশক্তি রহিত হইয়া গেল। প্রবল শীতে হৃৎপিণ্ডের কাজ বুঝি ক্ষণেকের জন্য বন্ধ রহিল। জলটি এত শীতল এবং এত তরল যে তাহার সহিত আমাদের দেশের জলের তুলনা হয় না। স্নান করিয়া মনে হইল আমি নীরব, নিষ্পাপ এবং ধন্য হইলাম। কিংবদন্তি এইরূপ যে অগ্রহায়ণ পূর্ণিমা তিথিতে এক রাত্রির মধ্যে এই সরোবরের জল তুষারপাতে জমিয়া একখণ্ড হইয়া যায় এবং ফাল্গুন পূর্ণিমার রাত্রে ইহা আবার এক রাত্রিতেই গলিয়া যায়। রুমা কিছু দূরে জলের অতি নিকটে বসিয়া গাত্রমার্জন করিয়া লইল। ইতিমধ্যে ওপরের মঠ হইতে প্রত্যেকটি 2 আনা হিসাবে রুমার ভগিনী 4টি বোতল আনিয়া দিল। আমরা বোতলগুলি পূর্ণ করিয়া সরোবরের পবিত্র জল লইলাম। রুমার স্নানাদি হইয়া গেলে ওপরের মঠে গেল এবং আমাদের জন্য রুটি ও ছাতুর হালুয়া করিয়া পাঠাইল। তখন তাহাই অল্প আহার করিয়া সরোবরের জল পান করিলাম। সঙ্গী মহাশয় একটু মিছরি খাইলেন এবং সরোবরের জল পান করিলেন। বলিলেন, এই পবিত্র জল পান করিয়াই আজ কাটাইব, অন্য কিছুই খাইব না। সেদিন এবং রাত্রির মতো আমাদের তাহাই আহার হইয়াছিল, কারণ পরদিন প্রাতঃকাল পর্যন্ত এ পথে আর কোনো আহার জুটে নাই। এইবার যথার্থ বড় দুঃখের কথাটাই বলিব, না লিখিলেও তো নয়। বড় আশা করিয়া আসিয়াছিলাম যে মানস সরোবরে কৈলাসের মতো অন্তত 3টি রাত্রি থাকা হইবে। কিন্তু যে মুরব্বীর সঙ্গে আমরা আসিয়াছিলাম, তিনি ওপরের মঠ হইতে নামিয়াই মালপত্র গুছাইয়া এখান হইতে টাকলাখায় ফিরিতে হুকুম করিলেন। শুনিয়াই আমরা প্রাণে বড় ব্যথা পাইলাম। নাথজিও বিরক্ত হইলেন। তখন রুমাকে বলিলাম, আমাদের মুরব্বী নিজে গরু কিনেবেন বলিয়া ডাহা 1 রাত্রি পথে কাটাইলেন, আর এখানে 1 রাত্রি থাকিতে পারিলেন না। রুমা বলিল, তার ছেলের অসুখ, স্ত্রীর শরীরও ভালো নাই, তাদের কারো মনে সুখ নাই, সেই জন্য দ্রুত ফিরিয়া যাইতেই কৃত সংকল্প। কাজেই একটি দিন মাত্র এই পবিত্র মানস সরোবরের সঙ্গে সম্বন্ধ ছিল। বিদ্রোহী মন এই বন্ধু দলের সহায়তায় এতটা তীর্থভ্রমণের সুযোগ পাইয়াও এইভাবে দলবদ্ধ হইয়া যাওয়ার বিরুদ্ধে মহা উত্তেজনা সৃষ্টি করিল। যদি একা আসিতাম। যাহা হোক, অবশেষে সেই দিনই ফিরিতে হইল। সরোবর প্রদক্ষিণ আমাদের হইল না। এই বিষাদ মনের মধ্যে গুরুভার হইয়া চাপিয়া রহিল। পূর্বে বলিয়াছি, যেমন কৈলাস প্রদক্ষিণ করিতে হয়, এই মানস সরোবরেও সেইরূপ পরিক্রমণের ব্যবস্থা আছে। প্রদক্ষিণের পথও সুন্দর, কোনো প্রকার কৃচ্ছ সাধন করিতে হয় না। কিন্তু তিতিক্ষাপরায়ণ সন্ন্যাসী ব্যতীত অন্য আশ্রমের পক্ষে বড় অসুবিধা, কারণ সরোবরের চতুর্দিকে এই 4-5টি মঠ বা গোম্পা ব্যতীত আর অন্য আশ্রয় নাই। প্রবাসী গৃহস্থ লোকের মঠে থাকার অসুবিধা অনেক। গোম্পার লামাগণ দয়াপরবশ হইয়া যদি আশ্রয় দিলেন তো ভালো, না দিলেও দিতে পারেন, কোনো কথা বলিবার নাই। তখন একেবারেই নিরাশ্রয়। সেই জন্য সাধারণ গৃহস্থ যাত্রীদের দলবদ্ধ হইয়া হাতিয়ার, তাঁবু প্রভৃতি এবং জীবনযাত্রার প্রয়োজনীয় প্রত্যেক বস্তু ও পর্যাপ্ত শীতবস্ত্র সঙ্গে লইয়া তিব্বতের মধ্যে ওই সকল তীর্থে যাইবার ব্যবস্থা। যদি কেহ বিশেষ সাবধানে থাকিয়া উপযুক্ত সরঞ্জাম সঙ্গে এখানে আসিয়া একবার তিব্বতীয় জলবায়ু হজম করিয়া ফিরিয়া যাইতে পারেন, তিনি স্বাস্থ্যরূপ অমূল্য সম্পদ সঙ্গে লইয়া যাইবেন। তিনি বহুকাল সুস্থ এবং সবল শরীরে কর্মে অটুট থাকিবেন। যখন দেশ হইতে হিমালয় ও কৈলাস মানস সরোবরের উদ্দেশ্যে যাত্রা করি, তখন 2টি বিষয়ে আমার বন্ধুবর্গের কৌতূহল নিবৃত্তি করিব এরূপ প্রতিশ্রুতি দিয়া আসিয়াছিলাম। প্রথমটি এই, সিদ্ধ মহাপুরুষ বা উচ্চ শ্রেণীর মুক্ত যোগী পুরুষ ওখানে যাহারা আছেন, যদি দেখাশোনা ঘটে
তাহার বিবরণ, তার দ্বিতীয় বিষয়, তিব্বতের গার্হস্থ্য জীবন ও বিবাহ প্রণালী এবং তাহার সহিত আমাদের হিন্দু সমাজের কোনো বিষয়ে মিল আছে কিনা, এই দুইটির কিছু কিছু অন্য প্রসঙ্গে পূর্বেই বলিয়াছি। এখন বিশেষভাবে যেটুকু জানিয়াছি তাহা বলিয়াই প্রত্যাবর্তনের কথা আরম্ভ করিব। তিব্বতের ধর্মজীবন বহু বিস্তৃত এবং সাধারণ, কারণ যে দেশে গৃহস্থের তুলনায় সাধু সন্ন্যাসীর সংখ্যা বেশি, সে দেশে ধর্মব্যাপার সাধারণ হইয়াই থাকে। কিন্তু এই যে সংখ্যাভূষ্ট দলের ধর্মজীবন, ইহা বিস্তৃত অধিক হইলেও তত গভীর নহে। বহু সংখ্যক সাধু সন্ন্যাসী বা লামা দেশময় ব্যাপ্ত বলিয়া ধর্মমন্দিরের ভিতরে এবং বাহিরে ব্যভিচারের অভাব নাই। সন্ন্যাসের নিয়মানুসারে কামিনী ও কাঞ্চন অথবা বালক ঘটিত যে সকল ইন্দ্রিয় সুখের ব্যাপারকে পাতক এবং উপভোগের ব্যভিচার বলিয়া জানি, এখানে ইহা অনেকটা দেশাচার এবং জাতীয় ধর্মজীবনে স্বাভাবিক। সঙ্ঘের একজন লামা যদি ইন্দ্রিয় ঘটিত কোনো অসংযমের কর্ম করিয়া ফেলেন, তাহা প্রায়শই প্রকাশ পায় না। এই সকল ব্যাপার পুনঃ পুনঃ ঘটিলেও সেটি লইয়া আলোচনা বা এ সকল ব্যাপার সম্বন্ধে অন্যের অনুসন্ধিৎসু হইবার রীতি নাই। অতি পূর্বকাল হইতেই কারও ব্যক্তিগত অস্বাভাবিক অসংযমের কর্ম এদেশে অপরের উপেক্ষারই বিষয়। যিনি অসংযত হইবেন বা কুপ্রবৃত্তির প্রশ্রয় দিবেন, সে কর্ম তাহারই ব্যক্তিগত চিন্তা বা বিচারের বিষয়। অপরের ইহাতে অধিকার নাই, পরন্তু উহা সংঘনীতির বিরুদ্ধ। প্রথম হইতে ব্যক্তিগত ধর্মজীবনে আত্মান্তিক নিষ্ঠা বিধিবদ্ধ থাকায় এই সকল অসংযমের ব্যাপার সর্বধর্ম সংঘের মধ্যেই প্রসারিত হইয়াছে। শুনিয়াছি এখানে ব্যক্তিগত ধর্ম বা সংঘজীবনের সংযম পালন প্রভৃতি নিয়ম আমাদের ভারতীয় বর্ণাশ্রমী হিন্দু সমাজের শাস্ত্রীয় সন্ন্যাস ও গার্হস্থ্য নীতির মতোই অতীব কঠিন। আবার এত কঠিন শাস্ত্রের অনুশাসন সত্ত্বেও এখনকার দিনে প্রাকৃতিক নিয়মে হিন্দু সমাজের যে নৈতিক অধঃপতন ঘটিয়াছে, এদেশেও ঠিক সেই ব্যাপার। যেখানে যত নিয়মের বাধাবাধি, সেখানে সকল ক্ষেত্রেই বন্ধন তত শিথিল। পূর্ব অধ্যায়ে যে মহাশাক্ত যোগিনীর কথা বলিয়াছি, যদিও আমরা তাহাকে দেখি নাই, তথাপি যাহারা তাহাকে দেখিয়াছেন তাহাদেরই মুখে শুনিয়াছি এবং অন্তরে বিশ্বাস করিয়াছি বলিয়াই লিখিয়াছি। এখন এই শ্রেণীর সিদ্ধিপ্রাপ্ত যোগী বা যোগিনী কখনো কোনো মঠাশ্রয় করেন না। মুক্ত স্বভাব এবং জনকোলাহল হইতে দূরে থাকেন বলিয়াই তাহাদের প্রতি জনসমাজ বেশি আকৃষ্ট হয়। এখন এই মানস সরোবরের তীরে এক মহাপুরুষের বৃত্তান্ত যাহা শুনিয়াছি, সংক্ষেপে তাহা লিখিয়া তিব্বতী লামার কাহিনী শেষ করিব। ইনি ছোমশিয়ান বলিয়াই দেশে পরিচিত ছিলেন। প্রথমাবস্থায় গৃহী ছিলেন, স্ত্রী লইয়া ঘর করিতেন, কিন্তু সন্তানাদি হয় নাই। 24 বৎসর বয়সের সময় তিনি লামা হইয়া পর্যটনে বাহির হন। তিনি তিব্বতের সকল তীর্থ এবং প্রসিদ্ধ স্থানগুলি ঘুরিয়া ভারতে আসিয়া বুদ্ধগয়া, কাশী প্রভৃতি নানা স্থান দেখিয়াছিলেন। পরে দেশে ফিরিয়া মানস সরোবরের তীরে একটি নিভৃত গুহায় নিজ আসন পাতিয়া বসিলেন, কোনো মঠে যান নাই। এইরূপে 35 বৎসর কাল তিনি এইখানেই থাকেন। এখানে তাহার অনেকগুলি ভক্তও হইয়াছিল। তিনি নির্বাক অর্থাৎ মৌনী ছিলেন। একদিন তিনি তার প্রিয়তম শিষ্যকে জানাইলেন যে তিনি আগামী পরশ্ব দেহ ত্যাগ করিবেন। সে কথা শীঘ্রই প্রচারিত হইয়া গেল। তখন তাহার ভক্তমণ্ডলীর মধ্যেও হাহাকার পড়িয়া গেল। সকলে মিলিয়া তাহাকে ধরিয়া বসিল। এখন আপনার কিছুতেই দেহত্যাগ করা হইবে না। আমরা জানি আপনার যোগৈশ্বর্য আছে, আপনি ইচ্ছা করিলেই দেহ রাখিতে পারেন। আপনি এখন শরীর ত্যাগ করিলে আমরাও মরিব। এইরূপে অনেকে তাহার চরণ ধরিয়া কান্নাকাটা করিলেও তিনি কিছুতেই দ্বিতীয় মত প্রকাশ করিলেন না। পরে যখন সকলে দেখিল যে তিনি কোনো ক্রমেই মানিবেন না, তখন সকলে মিলিয়া তাহাকে নিবেদন করিল যে যদি একান্তই শরীর ত্যাগ করিবেন, তবে অন্তত আর 1 বৎসরের জন্য দেহ রক্ষা করুন। আমরা এই সময়টুকু প্রাণ ভরিয়া সেবা করিব এবং পরমার্থ তত্ত্ব সম্বন্ধে আপনার উপদেশ গ্রহণ করিব। তখন তিনি দয়াবরবশ হইয়া উহাতে রাজি হইলেন এবং সর্বাপেক্ষা তপস্যাপরায়ণ একটিমাত্র ভক্তকে তিনি নিজের কাছে রাখিলেন এবং বলিলেন, এই ব্যক্তি আমার কাছে থাকিবে, আর তোমরা সকলে ইহার নিকট হইতে জ্ঞান পাইবে। তারপর বলিলেন,
তোমরা প্রত্যহ দ্বীপ্রহরে একবার করিয়া আমার কাছে আসিবে, তখন আমি তোমাদের সঙ্গে থাকিব। ইহাতে সকলে আনন্দিত হইয়া নিজ নিজ স্থানে চলিয়া গেল। তলচিব সেই মনোনীত ভক্তটি কেবল তাহার নিকটে রহিলেন। ঠিক 1 বৎসর পরে একদিন তিনি জানাইলেন যে পরদিন দ্বীপ্রহরে দেহত্যাগ করিবেন। তিনি সকলকে বলিলেন যে এই তক্ত শরীর লইয়া তোমরা কোনো স্থানে সমাধি দিবে না, বা তাহার উপর কোনো প্রকার মঠ স্থাপন করিবে না। এই শরীর হইতে সমস্ত মাংস পশু পক্ষীদের খাওয়াইবে এবং অস্থিগুলি শুকাইয়া পরে উত্তম রূপে চূর্ণ করিয়া কৈলাসের চারিধারে ছড়াইয়া দিও। এইরূপ উপদেশ দিয়া তিনি সকলকে আশীর্বাদ করিলেন। পরদিন প্রথম প্রহরের শেষে সকলে দেখিল তিনি সমাধিস্থ অবস্থায় নিজ আসনে লীন হইয়াছেন। যেখানে যতটা ভালো, আবার সেখানে ততটা মন্দ তাহার অপর দিকে আছে। এই হিসাবে আমাদের ভারতের সঙ্গে তিব্বতের ধর্মজীবনে প্রভেদ অল্পই। দেবতা এবং অপদেবতা মানুষের ওপর শুভ অশুভ দুইটি প্রভাব বিস্তার করে, ইহাই তিব্বতীয়রা মানিয়া থাকে। শুধু মানা নয়, জন্মগত সংস্কার বা ধারণা, এই বুদ্ধি লইয়াই ইহারা জীবনে সকল কর্মই করিয়া থাকে। অশুভ বা অমঙ্গলকে দূর করিতে পারিলেই শুভ বা কল্যাণ আপনি আসিবে। এই জন্যই ইহারা প্রত্যেক অসুখ বা অশান্তির মূলে অপদেবতারই খেলা কল্পনা করিয়া তাহাকে তাড়াইতে ব্যস্ত হয়। বুদ্ধ জীবনে মারের প্রভাব হইতে এসব ধারণা আসিয়াছে। সুতরাং যাহা কিছু অশুভ তাহা এই মারেরই প্রভাব বলিয়াই ইহারা ধরিয়া লয়, এবং মার নামক অমঙ্গলের সঙ্গে মানুষের যুদ্ধ একটি অবশ্যম্ভাবী এবং জীবনব্যাপী কর্ম বলিয়াই মনে করে। তন্ত্রমন্ত্র প্রভাবে মারকে তাড়াইতে হয়। শরীর ঘটিত যত কিছু অসুখ সবই মারের প্রভাব। সুতরাং তাহার উপায় কবচ ধারণ ইত্যাদি তন্ত্রোক্ত ক্রিয়া বিশেষের অনুষ্ঠান, তাহাই ইহাদের ধর্ম। বিজ্ঞানসম্মত কোনো মার্গে ইহারা চলিতে মোটেই অভ্যস্ত নয়। প্রত্যেক শুভকর্মের আরম্ভেই অপদেবতার অত্যাচার নিবারণের জন্য ক্রিয়াকর্ম আছে। হিন্দুদেরও যাগযজ্ঞের এইরূপ অসুর রাক্ষসাদি যজ্ঞের বিঘ্নকারী একদল অপদেবতার উৎপাত হইতে রক্ষার জন্য বিঘ্নহারী বা বিঘ্নেশের পূজা উপাসনার প্রথা প্রচলিত। নবাগত একটি শিশু ভূমিষ্ঠ হইবা মাত্রই তাহাকে কবচ দ্বারা রক্ষা করা হয়। আমাদের দেশের পল্লী প্রথার সঙ্গে এদিকে বেশ মিল আছে, যদিও এখন আমাদের দেশে সমাজ হইতে এই সকল সংস্কার দূরীভূত হইতেছে। কিন্তু তবুও বাংলার জননী এখনও এই কলিকাতায় বসিয়া স্বচক্ষে দেখিতেছি শিশুকে ঘরের বাহির করিবার সময় তাহার কনিষ্ঠাঙ্গুলি দংশন করিয়া গায়ে থুথু করিয়া একটু থুত্থুরি দিয়া তবে দৃষ্টির বাহির করেন। ইহাতে ডাইনির দৃষ্টি হইতে রক্ষা করা হইল। তাছাড়া আমাদের মাসিক পত্রের পৃষ্ঠা উল্টাইলেই তো কবচের কত রকম বিজ্ঞাপন চোখে পড়ে। শুধু তাহাই নয়, আজকাল কবচের কারবার বেশ বাড়িয়া চলিয়াছে এবং ইউরোপ আমেরিকার মধ্যেও প্রচার হইতেছে। কবচ ব্যবসায়ীরা জানেন ইহার লাভের মাত্রা আজকাল কত কত প্রতিযোগিতার সৃষ্টি করিতেছে। শুধু ইহাই নহে, এদেশে ঝড় জল বৃষ্টি প্রভৃতি প্রাকৃতিক দুর্যোগের প্রতিকারের জন্য লামা তান্ত্রিকদের যে প্রবল মন্ত্রযুদ্ধ ঘোষণা, তাহা দেখিতেও এক অপূর্ব বস্তু। দেখিলে বিস্মিত হইতে হয়। এখানকার জপ প্রণালী বড়ই বিচিত্র। একটি যন্ত্রের হাতলটিকে মুষ্টির মধ্যে ধরিয়া ঘুরাইতে হয়। মধ্যে ঘুরপাক খাইবার একটি ঢোলকাকৃতি বস্তু আছে, তাহাতে একটি শৃঙ্খল সংযুক্ত, এবং অন্তে ছোট একটি ভারী ধাতু নির্মিত গোলক, সেইটি ঘুরিয়া ঘুরিয়া সংখ্যায় সংখ্যায় জপ পূর্ণ করে। একবার ঘুরিলেই একবার জপ হইল। এইভাবে কোনো কোনো লোক সমস্ত দিনই এই জপযন্ত্র ঘুরাইতেছে দেখিয়াছি। পথে ঘাটে যেখানে সেখানে এইরূপ জপের ব্যাপার দেখা যায়। এখানে প্রদেশভেদে বিবাহ নানা প্রকার, তবে অল্প বিস্তর যেটা সাধারণ সেই বিচিত্র বিবাহ পদ্ধতিটির কথাই বলিব। কন্যা প্রার্থী বর পূর্ব হইতে কোনো গৃহস্থের কন্যাকে মনোনীত করিলে প্রস্তাব উত্থাপন করিবার পূর্বে ভাবী অর্ধাঙ্গিনীর সহিত একটু ঘনিষ্ঠভাবে মিলিয়া থাকেন। এখানে বলিয়া রাখা প্রয়োজন যে তিব্বতে বাল্য বিবাহ বা শিশু বিবাহ নাই, এদেশে যৌবনেই বিবাহ হয়। যাহা হোক, বর কন্যার মধ্যে আগে ঘনিষ্ঠ পরিচয় হইবার পরে একদিন সদল বলে অথবা সবান্ধবে বর সেই কন্যার গৃহদ্বারে উপস্থিত হন। তাহাদের দেখিয়া
গৃহকর্তা বা কর্ত্রী দ্বার বন্ধ করিয়া দেন। শুধু তাহাই নহে, পাত্রপক্ষকে চলিয়া যাইতে বলেন, কিন্তু পাত্রপক্ষ এসব কথায় টলেন না। এ সকল অনুগ্রহ জ্ঞান করিয়া তারা জাকিয়া বসেন। পাত্রীর গৃহ হইতে যদি কেহ বাহির হয়, তবে বর পক্ষীয়গণ মাথার টুপি খুলিয়া তাহাদের সম্মান দেখাইয়া থাকেন এবং তাহার নিকট অভীষ্ট পূরণের জন্য প্রার্থনা করেন। যদি কন্যাপক্ষের মত হয়, অর্থাৎ যদি বর পছন্দ হয় এবং ওই পাত্রের হাতে কন্যা দিলে সুখে থাকিবে এরূপ ধারণা হয়, এবং পাত্র কন্যাকে বেশ মনমতো যৌতুক দিতে পারিবে এরূপ অবস্থা থাকে, তবে তাহারা 2-3-4 দিনে দ্বার খুলিয়া সকলকে ভিতরে আহ্বান করেন। আর যদি বরের দূরদৃষ্টক্রমে সমাগত পাত্রে কন্যাদান করিতে কন্যাপক্ষের অনিচ্ছা থাকে, তাহা হইলে তাহাকে গালিগালাজ, প্রস্তর ও শুষ্ক গোময় নিক্ষেপ ইত্যাদি সহ্য করিয়া 3-4 দিন পরে বিফল মনোরথ হইয়া ফিরিয়া আসিতে হয়। তবে গালাগালি, পাথরছোড়া প্রভৃতি কর্মগুলি উপেক্ষিত এবং মনোনীত 2 পক্ষের ভাগ্যেই ঘটিয়া থাকে। ওটা স্ত্রী আচারের মধ্যেই গণ্য। উহাতে অনেক সময় ধৈর্যের পরীক্ষা হয়। যদি বর মনোনীত হয়, তাহা হইলে 3য় দিনে দ্বার খুলিয়া বরকে সবান্ধবে গৃহ অভ্যন্তরে আহ্বান করা হয়। তারপর আদর যত্নের ধুম পড়িয়া যায়। শেষে এক নির্ধারিত শুভদিনে শুভকার্য সমাধা হয়। দরিদ্র গৃহস্থের বিবাহের পণ 13টি টাকা। বরকে উহা কন্যাকর্তার হাতে দিয়া কন্যাকে আনিতে হয়। তাহার কন্যাকে স্বগৃহে আনিয়া বরকে ভোজের আয়োজন করিতে হয়, অর্থাৎ মদ ও মাংসের স্বপিণ্ডকরণ হইয়া থাকে। এদেশে জ্যেষ্ঠের বিবাহেই কনিষ্ঠেরাও বিবাহিত হন, অর্থাৎ সেই এক স্ত্রী সকলের পত্নী ও সংসারের সর্বময়ী কর্ত্রী হইয়া থাকেন। তবে এইভাবে স্ত্রীজাতির একাধিক স্বামী থাকা হেতু একাধিক ভ্রাতাবিশিষ্ট সংসারে অশান্তি ও কলহের সীমা থাকে না। সেই কারণে আজকাল কন্যাপক্ষ বেশি সংখ্যক ভাইয়ের সংসারে কন্যাদান করিতে প্রায় নারাজ হন। প্রাপ্তবয়স্ক পাত্রের সহিত যৌবনপ্রাপ্ত পাত্রীর বিবাহই এদেশে প্রচলিত। পূর্বে তাহা বলিয়াছি। শিগাটসি, গিয়াংটিসি, লাসা প্রভৃতি বড় বড় শহর, রাজধানী অথবা সভ্য সমাজের কেন্দ্রগুলিতে বিবাহ আসলে এই প্রকারে অনুষ্ঠিত হইয়া থাকে। তবে সেখানে গালাগালি বা ইটপাটকেল উপহারের ব্যবস্থা নাই। তাহা ছাড়া সভ্যতার কেন্দ্রগুলিতে কোথাও কোথাও কন্যার পিতামাতাই মনোমত পাত্রের সহিত কন্যার বিবাহ দিবার চেষ্টা করিতেছেন শোনা যায়। কিন্তু আসলে পূর্বোক্ত রূপ বিবাহই তিব্বতের প্রায় সকল প্রদেশে সাধারণভাবে প্রচলিত। এই অদ্ভুত বিবাহ পদ্ধতির কারণও ইহারা দেখায়। প্রথমত, অনেকগুলি ভাইয়ের এক স্ত্রী হইলে ভাতৃবিচ্ছেদের বা গৃহ বিচ্ছেদের সম্ভাবনা থাকে না। সংসার এক কর্ত্রীর কর্তৃত্বেই চলে, বিশৃঙ্খল হয় না। আর দ্বিতীয় কারণ এই যে ভারতের আর্য চন্দ্রবংশীয় পাণ্ডবদের প্রভাব এ সমাজে প্রবল। ইহারা পঞ্চপাণ্ডবের মধ্যে ভীমকেই অধিক শ্রদ্ধা করে, সম্মান এবং পূজা করে। সেই পঞ্চপাণ্ডবের যেমন লক্ষ্মীরূপা এক স্ত্রী দ্রৌপদী থাকায় তাহাদের আজীবন ভাতৃবিচ্ছেদ হয় নাই, ইহারা সেই প্রাচীন পৌরাণিক আদর্শেরই অনুসরণ করিয়া নিজ দেশের সংসার এবং সমাজ বাঁধিবার চেষ্টা করিয়াছে। এখানে স্ত্রী স্বাধীনতা অবাধ। একাধিক পতি যাহার, তাহার যে কোনো পতি অমনোনীত হইলে তদ্দত্ত অলঙ্কারটি মাথা হইতে উন্মোচন করিলেই তাহার সঙ্গে তৎক্ষণাৎ সম্বন্ধ বিচ্ছেদ হইল। ইহাই এখানকার ডাইভোর্স এবং রাজবিধি। পুরুষের ইচ্ছামাত্রেই স্ত্রী ত্যাগ করিবার বিধি নাই। একমাত্র লামা হইয়া মঠে প্রবেশ করাই স্ত্রী ত্যাগের অন্য উপায়। আমাদের বাংলাদেশে কোনো গৃহস্থের পুত্র হইলে শঙ্খধ্বনি হয়, তাহার মুখ প্রফুল্ল হয়, কিন্তু কন্যা হইলে হাহাকার পড়িয়া যায়, মুখ বিমলিন হয়। এখানে তিব্বতে তাহার বিপরীত। বাংলায় পুত্র হইলে যাহা হয়, তিব্বতে কন্যা হইলে তাহাই হয়। কন্যায় গৃহস্থাশ্রমে পিতামাতার প্রার্থনীয়। অতি প্রয়োজনীয় ভোগ্যবস্তু হ্রাসপ্রাপ্ত হইলে সেই অভাবই যেমন তাহার গুরুত্ব বাড়াইয়া দেয়, এখানেও সেইরূপ পুরুষ অপেক্ষা স্ত্রী জাতির সংখ্যা কম হওয়ায় নারীর কদর এত বেশি। স্বভাবতই এখানকার নারী পুরুষগণের অত্যধিক আকাঙ্ক্ষার এবং অতিশয় যত্নের বস্তু। এখানে সর্বত্র সকল সংসারেই নারী যে শুধুই কর্ত্রী তাহা নহে, সংসারের যাবতীয় কর্ম বাস্তবিক একা নারীকেই সম্পাদন করিতে হয় বলিয়া পুরুষ অপেক্ষা নারীর পরিশ্রমের ভাগ খুবই বেশি। জল আনা, আহার প্রস্তুত করা, কাপড় কাচা,
কাষ্ঠ, শুষ্ক গোময় ইন্ধনার্থ সংগ্রহ করা, গৃহমার্জন, গালিচা, নিজ নিজ পরিবারের বস্ত্র সকল বয়ন, এক কৃষিক্ষেত্রে হল চালানো ব্যতীত সকল কাজে এই নারী সম্পূর্ণরূপে করিয়া থাকে। এখানকার নরনারীর মধ্যে শ্রমবিভাগ অত্যন্ত বিষম। তিব্বতী পুরুষেরা স্ত্রীপরায়ণ, প্রায়ই মূঢ়চিত্ত, অলস ও মদ্যপায়ী। স্ত্রীকে বলে আনে। নারী বা স্ত্রী তাহাদের সর্বাপেক্ষা প্রিয় এবং শ্রদ্ধার বস্তু। অতিশয় শ্রদ্ধা ও গাঢ় প্রেম পরতন্ত্র হইয়া ইহারা বিবাহিতা স্ত্রীকে স্বভাবত মাতৃ সম্বোধন করিয়া থাকে। কোনো সমাজেই মাতৃ সম্বোধনের মতো উচ্চ সম্বোধন তো আর নাই। শ্রদ্ধার চরম বিকাশ হইলে তবেই না মাতৃ সম্বোধনটা আসে। দক্ষিণ ভারতের অন্ধ্রপ্রদেশে সাধারণত মাতৃ সম্বোধনে স্ত্রীর প্রতি শ্রদ্ধা প্রকাশ করিতে দেখা যায়। এই তিব্বতের অধিবাসীরা যথার্থই তান্ত্রিক, কারণ তান্ত্রিকদের মধ্যেও ভৈরবীকে একমাত্র মাতৃ সম্বোধনই চলে। এখানকার স্ত্রীলোকেরাই প্রসিদ্ধ তিব্বতী গালিচা বুনিয়া থাকে। 20-22 হইতে আরম্ভ করিয়া উহা 200 টাকা অবধি জোড়া বিক্রয় হয়। তার মধ্যে ফুল ও লতাপাতার রচনাগুলিও তাহারাই করে। পুরুষেরা কেবল উল বা পশম কাটিয়া দেয় মাত্র। পরে সুতা কাটা, রং করা প্রভৃতি সকল পাঠ তাহারাই করে। তবে ও সকল দামি আসন, গালিচা ইত্যাদি লাসা অঞ্চলেই বেশি হয়। উহারা অলঙ্কারের মধ্যে প্রবাল ব্যবহার করিতে অত্যন্ত ভালোবাসে। প্রতি বৎসর টাকলাখার মন্ডিতে প্রায় 6,000 টাকার প্রবাল ভারতবর্ষ হইতে ধারচুলার পথে তিব্বতে আসে। তবে উহা শুধুই তিব্বতের এই অঞ্চলটুকুর জন্য। ভুটিয়ারাও উহা প্রভূত পরিমাণে কণ্ঠালঙ্কারের সঙ্গে ব্যবহার করে। হিমালয়বাসী ভুটিয়ারা অনেকাংশে তিব্বতের আচার ব্যবহার ও ধর্মকর্মের অনুকরণ করে। লোহিত বা রক্ত প্রবাল ব্যতীত ঘোর নীল এবং হালকা নীল 2 রকম প্রবালের ব্যবহারও এখানে দেখিয়াছি। ভারতবর্ষের মধ্যে সতীত্বের গৌরব যেমন, এখানে সতীত্ব বলিয়া একটা কিছু গৌরবের বস্তু নাই, বা উহার অর্থ কেহ বুঝে না। বিবাহিতা স্ত্রী হইলেও দূর সম্পর্কের ভাতৃবৃন্দ যে কেহ স্বামীর অনুপস্থিতিতে তাহার স্ত্রীর নিকট গমনাগমন করিতে পারে, তাহাদের কাহাকেও প্রত্যাখ্যান করিবার রীতি নাই। এইটাই আমার স্ত্রী অপর যে কেহ তাহার প্রণয় পাত্র হইলে তাহার ধর্মহানি হইবে। এ সকল ভাব বা সংস্কার অন্তত তিব্বতের দক্ষিণ পশ্চিমাঞ্চলে এই জাতির মধ্যে নাই বলিলেই হয়। ইহাদের সমাজের মধ্যে বেশ্যা বলিয়া একটা পৃথক শ্রেণী নাই। আমাদের দেশে ম্যালেরিয়া ক্লিষ্ট শরীর যেরূপ হাত পা রোগা, পেটটি মোটা এবং বিবর্ণ হয়, এদিকেও সেইরূপ পুরুষের মধ্যে প্লীহা বৃদ্ধি অনেকেরই দেখিয়াছি। উহা শুষ্ক মাংস, মদ্য এবং অনাচারের ফলেই হয়, নচেৎ তিব্বতের মতো স্থানে এরূপ শরীর হওয়া স্বাভাবিক নহে। গোম্পা, মঠ বা ধর্মমন্দিরে স্ত্রীলোকেরাই বেশি যায়। ভারতের কোনো কোনো প্রদেশে গৃহস্থাশ্রমে দীক্ষিতগণের মধ্যে একটা ব্যবহার অনেককাল পূর্ব হইতেছিল। স্ত্রীলোক যৌবনপ্রাপ্ত হইলে প্রথমে সন্ন্যাসী বা গুরুর নিকট গমন করিত। তিনি তাহার গর্ভাধান করিতেন। গুরু প্রসাদী হইলে পর তবে স্বামী নিজ বিবাহিত স্ত্রীকে ব্যবহার করিতে পারিতেন। ভারতে মধ্যযুগেও সাধু সন্ন্যাসী দ্বারা গৃহস্থ কামিনীগণের পুত্র উৎপাদন করানো একটি সৎকর্মের মধ্যে ছিল। এখানেও সেই ধরনের একটি ব্যবহার আছে। অনেক স্থলে স্বামী শ্রদ্ধা পরতন্ত্র হইয়া সৎ এবং ধার্মিক পুত্র কামনায় স্বয়ং এ কর্মে অনুমতি দিয়া থাকেন। আবার কোথাও কামিনীগণ শতপ্রবৃত্ত হইয়াও করেন। তাহাতে স্বামীর কোনো আপত্তির কারণ নাই। এখানকার স্ত্রীগণের মধ্যে একটি বিশ্বাস আছে যে যদি কোনো লামা তাহার সংসর্গ কামনা করেন, তাহাতে তাহার শরীর তো পবিত্র হইবেই, পরন্তু অন্তে তাহার সদ্গতি হইবে। আর উহাতে তাহার যে মহাপুরুষ সন্তানাদি হইবে, তাহা তাহার অলামা পতির সংসর্গে হইবার সম্ভাবনা নাই। পুত্র হইলে লামা বা বুদ্ধের অবতার হইবে। এই সকল কারণে নব্য লামাগণের মধ্যে অনেকের চরিত্রহীনতার কথা শোনা যায়। তবে একান্তবাসী সাধকের বা যোগী লামাগণের কথা স্বতন্ত্র। সমাজগতির পরিবর্তনের সঙ্গে সঙ্গে ভারতে যেমন এই সকল প্রাচীন প্রথা বিরল এবং বহুস্থানে লুপ্ত হইতেছে, এখানেও সেইরূপ চলিতেছে, তবে বিলম্বিত লয়ে।